নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিস করি। আজ 28শে জুন 2021 ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি দ্য হিন্দু থেকে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এবং তার সাথে ইম্পর্টেন্ট কিছু অর্গানাইজেশন সম্পর্কে জানবো, কিছু স্ট্যাটিক জিকে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, তো এগুলো সম্পর্কে জানবো। ভিডিওটা তো প্রতিদিনকার মতো 10 থেকে 15 মিনিট অবশ্যই হবে, তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে দেখুন। আমি নেক্সট দিন আপনাদের এক্সাম্পল দিয়ে দেখাবো ভিশন আইএএস যে টেস্ট সিরিজ হচ্ছে, আমি যে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিস করি এখান থেকেই কিন্তু সেই কোশ্চেনগুলো কিন্তু আসছে। আমি নেক্সট দিন দেখাবো, আজকে আমি ইনক্লুড করতে ভুলে গেছি, তো নেক্সট দিন আমি অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। তার পূর্বে আপনারা এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এই চ্যানেলে আমার প্রতিটি লেকচারের আপডেট সহ ইম্পর্টেন্ট লেকচার যেমন এই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ পাবেন। ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেল এবং আমার সম্পর্কে লেখা রয়েছে। বুক রিভিউ যদি পেতে চান ডব্লিউবিসিএস এবং ইউপিএসসির জন্য সমস্ত বুক রিভিউ অ্যারাউন্ড 7 থেকে 8টি বুক কিন্তু অলরেডি আমি রিভিউ করে ফেলেছি। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, বা অথবা আপনি ইউটিউবে ওপরে সার্চ অপশানে গিয়ে সার্চ করতে পারেন পর্ণদীপস ওপিনিয়ন, ওই চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন ডব্লিউবিসিএস প্রিলিমিনারির সামনে, যেহেতু ডব্লিউবিসিএস প্রিলিমিনারি আসছে, তো ডব্লিউবিসিএস প্রিলিমিনারির বিগত 10 বছরের যে পলিটি কোশ্চেন, বিগত বছরের 2020 সালের প্রিলিমিনারি কোশ্চেন, এই কোশ্চেন ডাউনলোড করতে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। চলুন শুরু করা যাক। আজকের যে প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেটা হলো ডিআরডিও রিলেটেড। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও রিসেন্টলি সাকসেসফুলি টেস্ট ফায়ার করেছে একটা এক্সটেন্ডেড রেঞ্জ ভার্সান অফ পিনাকা রকেট। পিনাকা রকেটের একটা এক্সটেন্ডেড রেঞ্জ ভার্সান কিন্তু রিসেন্টলি ডিআরডিও বা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এটা টেস্ট করেছে। তো এখানে বলছি দেখুন, দ্য টেস্ট ফায়ার ওয়াজ ক্যারিড অ্যাট ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ অর্থাৎ আইটিআর ইন চণ্ডীপুরে টেস্ট করা হয়েছে উড়িষ্যা 1 জুন 25। উড়িষ্যার চণ্ডীপুরে কিন্তু জুন 25 টেস্ট করা হয়েছে। তো এখানে ডিআরডিও সম্পর্কে আমি একটি বলে দিই আগে। ডিআরডিওর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে। ডিআরডিওর ফুল ফর্ম এখানে দেখতে পেলেন, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ডিআরডিওর চিফের নাম জি সতীশ রেড্ডি এবং ডিআরডিও প্রতিষ্ঠা হয় 1958 সালে। এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার্সে এসএসসি না হয় রেলওয়েতে এসেছে। এবার হাইলাইট দেখে নিন। ডিআরডিও কিন্তু টেস্ট ফায়ার করেছে 25 এনহ্যান্সড পিনাকা রকেট ইন কুইক সাকসেশন এগেন্স্ট টার্গেট অ্যাট ডিফারেন্ট রেঞ্জ। তো ডিফারেন্ট রেঞ্জের বেসিসে কিন্তু রেঞ্জ ওঠানামা করিয়ে এই যে পিনাকা রকেট এটা টেস্ট করা হয়েছে। আর এখানে 122 মিলিমিটার ক্যালিবার রকেট এখানে লঞ্চ করা হয়েছে। কার সাহায্য নিয়ে? মাল্টি ব্যারেল রকেট লঞ্চার MBRL। পরীক্ষার জন্য ডিআরডিও সম্পর্কে ইম্পর্টেন্ট, এই কারেন্ট অ্যাফেয়ার্সটা ইম্পর্টেন্ট। এবার যদি ডব্লিউবিসিএস মেন্স এবং ইউপিএসসি প্রিলিমসের জন্য দেখতে চান তাহলে কিন্তু এই টোটাল এই হাইলাইটটা ইম্পর্টেন্ট। তারপর পিনাকা রকেট সিস্টেম সম্পর্কে জানবো, সেটাও কিন্তু আমাদের ইউপিএসসি এবং ডব্লিউবিসিএসের জন্য ইম্পর্টেন্ট। আর এখানে বলছে টু চেক দ্য অ্যাকুরেসি অফ রকেট হিটিং দ্য টার্গেট অল ফ্লাইট আর্টিকেলস ওয়ার ট্র্যাকড বাই ভেরিয়াস রেঞ্জ ইনস্ট্রুমেন্ট। তো ভেরিয়াস রেঞ্জ ইনস্ট্রুমেন্টের দ্বারা কিন্তু প্রত্যেকটা এই রকেট ট্র্যাক করা হয়েছে যাতে এই রকেট লক্ষ্যচ্যুত না হয়। তার জন্য আইআরএনএসএস অর্থাৎ ইন্ডিয়ান রিজিনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম এটা কিন্তু সাহায্য করেছে প্রত্যেকটা এই যে মিসাইল যাতে ঠিক পথে যায় এবং নেভিগেশন যাতে ভুল না হয়, তার জন্য কিন্তু আইআরএনএসএসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আর দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে, আমি একটু আগে আলোচনা করলাম, ডিআরডিও পিনাকা রকেট ডিআরডিও তৈরি, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তৈরি। আর এটা একটা ইন্ডিজেনাস মাল্টিব্যারেল রকেট লঞ্চ সিস্টেম। আর ইট ওয়াজ ডেভেলপ বাই ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও ফর ইন্ডিয়ান আর্মি। এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ইউপিএসসির প্রিলিমিনারিতে স্টেটমেন্ট বেসিসে কোশ্চেন আসার সময় আসতে পারে। কাদের জন্য তৈরি করা হয়েছিল? ইন্ডিয়ান আর্মি। ডব্লিউবিসিএস মেন্সে আসতে পারে, এসএসসি রেলওয়ে প্রত্যেকটা এক্সামেই কিন্তু আসতে পারে। এই যে পিনাকা রকেট সিস্টেম এটা ইন্ডিয়ান আর্মির জন্য তৈরি করা হয়েছিল। আর এর যে ওয়েপেন সিস্টেম এটা স্টেট অফ দ্য আর্ট গাইডেন্স কিট ইউজ করা হয়েছে এখানে বাই অ্যাডভান্স নেভিগেশন অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। অ্যাডভান্স নেভিগেশন অ্যান্ড কন্ট্রোল সিস্টেম আমাদের এই যে আইআরএনএসএস। আর ইনিশিয়াল ভার্সান ওয়েপেন সিস্টেম কিন্তু সেটাকে বলা হতো মার্ক 1, আর যার রেঞ্জ ছিল 40 কিমি। কিন্তু বর্তমানে যে পিনাকা সিস্টেম এটার রেঞ্জ বাড়িয়ে দেওয়া হয়েছে। এর রেঞ্জ বাড়িয়ে কত করা হয়েছে? 70 থেকে 80 কিমি করা হয়েছে আপগ্রেড করে। আর এটার নাম দেওয়া হয়েছে পিনাকা মার্ক 2। এর আগে নাম ছিল মার্ক 1 আর এখন নাম দেওয়া হয়েছে পিনাকা মার্ক 2। তো পেজটা ক্লিয়ার করে দিই, তারপর আমরা নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে এগিয়ে যাব। তো নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স কী বলছে? নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স বলছে দেখুন, স্মার্ট সিটি অ্যাওয়ার্ড 2020 অ্যানাউন্স করা হয়েছে আন্ডার দ্য স্মার্ট সিটিজ মিশন অন জুন 25। তো জুন 25-এ স্মার্ট সিটি অ্যাওয়ার্ড 2020 অ্যানাউন্স করা হয়েছে আন্ডার স্মার্ট সিটিজ মিশন। এটা কোন কোন এক্সামের জন্য ইম্পর্টেন্ট বলে দিই। শুধু টপ র্যাঙ্কটা এটা এসএসসি রেলওয়ে
ডব্লিউবিসিএস প্রিলিমিনারি, মেন্স, প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট ইউপিএসসি বাদ দিয়ে। কিন্তু এই যে টোটাল যে কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি আলোচনা করব এটা কিন্তু ইউপিএসসির জন্য ইম্পর্টেন্ট। তো দেখুন এখানে বলছে হুইচ স্টেট ইজ দ্য উইনার, কোন কোন রাজ্য এখানে উইনিং পজিশনে রয়েছে। উত্তরপ্রদেশ কিন্তু এখানে টপ র্যাঙ্ক করেছে, স্মার্ট সিটিজ মিশনে উত্তরপ্রদেশ টপ র্যাঙ্ক করেছে, সবচেয়ে ভালো পারফর্ম করেছে উত্তরপ্রদেশ। আর স্মার্ট সিটিজ অ্যাওয়ার্ড কন্টেস্ট 2020-তে করেছে এটা। আর মধ্যপ্রদেশ কিন্তু সেকেন্ড পজিশনে আছে এবং থার্ড পজিশনে রয়েছে তামিলনাড়ু। 1 নম্বরে উত্তরপ্রদেশ, 2 নম্বরে রয়েছে মধ্যপ্রদেশ এবং 3 নম্বরে রয়েছে তামিলনাড়ু। এবং সুরাট অ্যান্ড ইন্দোর কিন্তু বেস্ট অ্যাওয়ার্ড জিতেছে তার ওভারঅল পারফরমেন্স 2020-র জন্য। 2020-এর ওভারঅল পারফরমেন্সের জন্য সুরাট এবং ইন্দোর বেস্ট অ্যাওয়ার্ড জিতে গেছে। এবং বেস্ট ইউনিয়ন টেরিটরি অ্যাওয়ার্ড কিন্তু জিতে গেছে চণ্ডীগড়। বেস্ট ইউনিয়ন টেরিটরি চণ্ডীগড়, বেস্ট সিটি সুরাট এবং ইন্দোর 2020-র, এবং বেস্ট স্টেট বা টপ র্যাঙ্কার স্টেট উত্তরপ্রদেশ। আর এই যে অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডের থিম কী ছিল, তো ভেরিয়াস থিম কিন্তু এই অ্যাওয়ার্ডের জন্য ইউজ করা হয়েছিল। কী কী দেখুন, এখানে বিভিন্ন সোশ্যাল অ্যাসপেক্ট, সামাজিক যে অ্যাসপেক্টগুলো সেগুলো ইউজ করা হয়েছে, সামাজিক পার্সপেক্টিভ, এছাড়াও গভর্নেন্স, প্রত্যেকটা রাজ্যের গভর্নেন্স, আরবান এনভায়রনমেন্ট। এখানে কিন্তু রাজ্যের গভর্নেন্সের কথা বলা হচ্ছে না, রাজ্যের ওই সিটির ওপরে নেওয়া গভর্নেন্সের ওপর কথা বলা হচ্ছে। আরবান এনভায়রনমেন্ট, স্যানিটেশন অর্থাৎ কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। আরবান এনভায়রনমেন্ট কথার অর্থ হচ্ছে শহরাঞ্চলের যে পরিবেশ সেটা। কালচার, এখানকার সংস্কৃতি। ইকোনমি, এখানকার অর্থনীতি। ওয়াটার, জল পরিষেবা। বিল্ট এনভায়রনমেন্ট অ্যান্ড আরবান মোবিলিটি। আরবান মোবিলিটি মানে শহরাঞ্চলের যে সচলতা, অর্থাৎ গ্রাম থেকে শহরে যাচ্ছে, শহরাঞ্চলে বিভিন্ন ক্ষেত্রে মানুষ বসবাস করছে এবং সেখান থেকে ধরুন একজন রিক্সাওয়ালার ছেলে সে একজন আইএএস হচ্ছে, এই টাইপের যে সচলতা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। সচলতা, মোবিলিটি আলাদা আলাদা ক্ষেত্রে হতে পারে। দেখুন মোবিলিটি একটা ইম্পর্টেন্ট টপিক রয়েছে ডব্লিউবিসিএস ইউপিএসসির যে মেন্সের যে অপশনাল পেপার আছে, এখানে সোসিওলজি, অ্যানথ্রোপোলজি, এই প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু মোবিলিটি বলে একটি টার্ম রয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট, তো সে ব্যাপারে আমরা যাবো না, কিন্তু জাস্ট বোঝানোর জন্য বলে দিলাম। আরবান মোবিলিটি কথার অর্থ হচ্ছে ধরুন একটা শহরাঞ্চলে একজন কেউ রিক্সা চালায়, তো তার ছেলে একজন আইএএস হলো, অর্থাৎ তার যে সামাজিক উন্নতি হলো এমনটা হতে পারে। কোনো আইএএসের ছেলে সে একটা খুব বাজে কন্ডিশনে পড়ে, বাজে বন্ধুদের পাল্লায় পড়ে সে ড্রাগ নিচ্ছে, নেশা করছে, অর্থাৎ তার ডিমোশন হলো, এরকম হতে পারে। অথবা গ্রামাঞ্চল থেকে শহরে যাচ্ছে, শহরাঞ্চল থেকে গ্রামাঞ্চলে যাচ্ছে, এইটাকে বলা হয় কিন্তু মোবিলিটি, বিভিন্ন স্তর থেকে বিভিন্ন স্তরে যাওয়া। তো এই ছিল কারেন্ট অ্যাফেয়ার্স। স্মার্ট সিটি অ্যাওয়ার্ড 2020 অ্যানাউন্স করা হয়েছে, যেখানে টপ করেছে উত্তরপ্রদেশ, সেকেন্ড মধ্যপ্রদেশ, থার্ড তামিলনাড়ু, এখানে বেস্ট ইউনিয়ন টেরিটরি অ্যাওয়ার্ড পেয়েছে চণ্ডীগড়, এবং এখানে টপ 2 যে সিটি তাদের নাম সুরাট এবং ইন্দোর। আর এখানে থিম কী কী ছিল, গভর্নেন্স, আরবান এনভায়রনমেন্ট, স্যানিটেশন, কালচার, ইকোনমি, ওয়াটার, বিল্ট এনভায়রনমেন্ট অ্যান্ড আরবান মোবিলিটি, এবং তার সাথে সোশ্যাল অ্যাসপেক্ট। তো দেখব নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স বলছে ইন্টারন্যাশনাল ডে অফ সি ফেরার ইজ অবজার্ভড এভরি ইয়ার অন জুন 25। তো প্রতি বছর জুন 25-এ কিন্তু সমুদ্র যাত্রীদের জন্য একটি দিন পালন করা হয়, সমুদ্র যাত্রী দিবস পালন করা হয়। আর দিস ডে ইজ মার্কড টু অ্যাপ্রিসিয়েট দ্য এফোর্ট অফ সি ফেরার ইন বুস্টিং গ্লোবাল ইকোনমিস অ্যান্ড কমার্স। তো গ্লোবাল যে ইকোনমি রয়েছে, সমগ্র বিশ্বের যে ইকোনমি, সমগ্র বিশ্বের যে অর্থনীতি, সেটাকে বুস্ট করার জন্য এই যে সি ফেরার বা সমুদ্র যাত্রীদের ভূমিকা কিন্তু অনন্য। তো এই দিনটার সিগনিফিক্যান্স এখানে দেখে নিন। এই দিনটার সিগনিফিক্যান্স খুবই সিগনিফিক্যান্ট, তার কারণ এই দিনটা সমুদ্র যাত্রীদের উদ্দেশ্যে ডেডিকেট করা হয় এবং সমুদ্র যাত্রীরা সমগ্র বিশ্ব, শুধুমাত্র ভারত নয়, সমগ্র বিশ্বের যে ইকোনমি, সেই ইকোনমি বুস্ট করতে প্রচণ্ড সাহায্য করে। বিভিন্ন রকম শিপিং কর্পোরেশনের দ্বারা বিভিন্ন কান্ট্রি কিন্তু, বিভিন্ন গভর্নমেন্ট কিন্তু ইনভাইট করে সেলিব্রেট করার জন্য এবং প্রমোট করে, অ্যাওয়ারনেস তৈরি করে এবং সেটাকে প্রমোট করে এই দিনটা সম্পর্কে, যাতে আরও মানুষ উৎসাহিত হয়ে সমুদ্রযাত্রা করে। এবং তার ফলে কিন্তু বিভিন্ন গভর্নমেন্ট, বিভিন্ন যে কর্পোরেশন, শিপ কর্পোরেশন, তাদের কিন্তু ইকোনমিক প্রবলেম না হয় এবং তাদের ইকোনমি যাতে আরও বুস্ট হয়। তো এখানে বলছে দেখুন, IMO অলসো ডিসকাসেস রাইটস অফ দ্য সেলর অ্যাট ফরেন পোস্ট। এটাই অতটা ইম্পর্টেন্ট, তবে থিমটা একটা ইম্পর্টেন্ট। থিমটা ডব্লিউবিসিএস মেন্সের জন্য, ইউপিএসসি প্রিলিমিনারির জন্য ইম্পর্টেন্ট। থিমস দেখুন, সিফেরার্স অ্যাট দ্য কোর অফ শিপিং ফিউচার, অর্থাৎ সিফেরার এরাই কিন্তু শিপিংয়ের ফিউচার, টোটাল যে সমুদ্রযাত্রা বা জাহাজ সিস্টেম, শিপিং যে সিস্টেম, তাদের ফিউচার কিন্তু এই সিফেরার। তো নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স বলছে সার্বিয়া মার্কেট হ্যাজ ওপেন্ড ইটস মার্কেট ফর ইন্ডিয়ান পটাটোস, অনিয়ন, পমিগ্রেনেট অ্যান্ড
আরিলস। তো দেখুন এটা কি, এগুলো প্রত্যেকটা হর্টিকালচারের মধ্যে পড়ে। হর্টিকালচারের মধ্যে কী কী পড়ে? বৈজ্ঞানিক ভিত্তিতে ফল, ফুল এবং শাকসবজির চাষ। বৈজ্ঞানিক ভিত্তিতে ফল, ফুল, শাকসবজির চাষ, সেটাকে বলা হয় হর্টিকালচার। তো এখানে সার্বিয়ার মার্কেট কিন্তু এই হর্টিকালচারাল এই যে প্রোডাক্টগুলো এগুলোকে অ্যাপ্রুভ করেছে। এগুলোও তারা কিন্তু ইন্ডিয়া থেকে কিনবে এবং ইন্ডিয়ার জন্য কিন্তু তাদের মার্কেট ওপেন করে দিয়েছে। তো এখানে একটা আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ফাইটো স্যানিটারি সার্টিফিকেট। তো এই যে হর্টিকালচারের যে এক্সপোর্ট ইম্পোর্টের জন্য হর্টিকালচারাল প্রোডাক্ট তার যে এক্সপোর্ট এবং ইম্পোর্ট সেটা করার জন্য কিন্তু একটি ফাইটো স্যানিটারি সার্টিফিকেটের দরকার। তো এখানে বলছে দেখুন, ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট অফিসিয়াল ডিক্লারেশন। তো ফাইটো স্যানিটারি সার্টিফিকেট হলো একটা অফিসিয়াল ডিক্লারেশন যেটা এক্সপোর্ট এবং ইম্পোর্ট করতে প্রয়োজন হয় কোনো রকম গাছের ক্ষেত্রে, প্ল্যান্টের ক্ষেত্রে বা প্ল্যান্ট রিলেটেড কোনো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। হর্টিকালচারাল প্রোডাক্ট যেমন কোনো রকম শাকসবজি, এই যে পটাটো, অনিয়ন, এগুলোর যে এক্সপোর্ট এবং ইম্পোর্টের জন্য কিন্তু এগুলো প্রয়োজন হয়। আর দেখুন, দিস সার্টিফিকেট শোজ দ্যাট কনসাইনমেন্ট ইজ ফ্রি ফ্রম পেস্ট অ্যান্ড ডিজিজ। অর্থাৎ এই সার্টিফিকেট কী শো করে? এই সার্টিফিকেটের একমাত্র কাজ হচ্ছে, এই সার্টিফিকেট এটা প্রুভ করে যে ওই যে প্রোডাক্ট যেটা এক্সপোর্ট এবং ইম্পোর্ট করা হচ্ছে, এই এক্সপোর্ট এবং ইম্পোর্ট করা প্রোডাক্টে কোনো রকম বিষক্রিয়া হবে না এবং কোনো রকম এমন কিছু কেমিক্যাল ইউজ করা হয়নি যেটা মানুষের শরীরের পক্ষে ক্ষতিকর, এবং এটা কোনো রকম ডিজিজ ছড়াবে না। তো এই সার্টিফিকেট কিন্তু এক্সপোর্ট এবং ইম্পোর্টের জন্য এগ্রিকালচারাল প্রোডাক্ট, স্পেশালি হর্টিকালচারাল প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন। তো নেক্সট বলছে কেরালার যে ফিশারি ডিপার্টমেন্ট রিসেন্টলি একটি 7 মেম্বার কমিটি তৈরি করেছে টু স্টাডি অ্যান্ড সাবমিট রিপোর্ট অন মেথডস টু রিজলভ ইস্যুস রিলেটেড টু সেফটি অফ অ্যাট সি। তো সমুদ্রের সেফটির জন্য কেরালার যে ফিশারিজ ডিপার্টমেন্ট তারা কিন্তু রিসেন্টলি 7 মেম্বার কমিটি তৈরি করেছে এই যে সমুদ্রের যে সেফটি সেটা বজায় রাখার জন্য, সেটাকে কন্ট্রোল করার জন্য, সেটাকে দেখার জন্য এবং এই রিলেটেড সমস্ত যে ইস্যু সেগুলোকে সলভ করার জন্য কিন্তু 7 মেম্বার কমিটি তৈরি করেছে। এই কমিটি কিন্তু হেড করা হবে পি সহদেবনের দ্বারা। তিনি কিন্তু ফর্মাল অ্যাডিশনাল ডিরেক্টর অফ ফিশারিজ ছিলেন। ফর্মাল অ্যাডিশনাল ডিরেক্টর অফ ফিশারিজ পি সহদেবন, তাকে কিন্তু এই কমিটির হেড করা হয়েছে এবং এই কমিটি কিন্তু ইল্লিগাল, আনরিপোর্টেড এবং আনরেগুলেটেড ফিশিং এগুলোকে কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে। এই কমিটি এই ব্যাপারে স্টাডি করবে ইল্লিগাল ওয়েতে যে ফিশিং করা হয়, এছাড়াও ইল্লিগাল ওয়েতে সমুদ্রে যত রকম অ্যাক্টিভিটি করা হয় ফিশারিদের দ্বারা। তো এই রকম কেসগুলোকে কিন্তু তারা স্টাডি করবে এবং তারা কিন্তু এই ইস্যুগুলোকে রিজলভ করার চেষ্টা করবে। আর কমিটি উইল অলসো অ্যানালাইজ দ্য লেটেস্ট ট্রেন্ড অ্যান্ড ইন্টারন্যাশনালি অ্যাভেলেবেল অপশান। তো লেটেস্ট যে ট্রেন্ড চলছে আমাদের যে মার্কেটে যে মার্কেট বলতে এখানে হয়তো সবজির, এখানে কিন্তু সবজির মার্কেট বলা হচ্ছে না, মার্কেট বলতে বোঝানো হচ্ছে যে গ্লোবাল যে মার্কেটে, গ্লোবাল সমুদ্রে যে ট্রেন্ড চলছে এবং ইন্টারন্যাশনালি যে অপশানগুলো অ্যাভেলেবেল থাকবে সেগুলোই কিন্তু তারা ইউজ করে এই প্রবলেমগুলোকে রিজলভ করার চেষ্টা করবে। নেক্সট দেখব, এখানে আমাদের কিছু ইম্পর্ট্যান্ট গভর্নমেন্ট স্কিম সম্পর্কে জানতে হবে, যার মধ্যে প্রথম রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান, অর্থাৎ PMAYU, প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান। তো PMAYU এটা কিন্তু আন্ডার দ্য এজিস অফ হাউজিং ফর অল। তো এটার যে মুখ্য উদ্দেশ্য, এই যে PMAYU এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে হাউজিং ফর অল, অর্থাৎ প্রত্যেকের জন্য বাড়ি তৈরি। তো গভর্নমেন্ট টার্গেট নিয়েছিল যে 2022-এর মধ্যে সমগ্র ভারতীয়দের জন্য পুক্কা হাউস, মানে যাদের ঘর বাড়ি নেই তাদের জন্য পুক্কা হাউস তৈরি করে দেওয়া হবে, পাকা বাড়ি তৈরি করে দেওয়া হবে। কিন্তু এই যে স্কিম 2022 সালের মধ্যে যে ইমপ্লিমেন্টেশনের রেট, সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে এই স্কিমটা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা হয়নি এবং এই স্কিম ইমপ্লিমেন্ট 2022 সালের মধ্যে কোনো রকমেই কিন্তু সম্ভব নয়। অ্যাবাউট 1.12 crore হাউস হ্যাভ বিন স্যাংশনড আন্ডার ইট, আউট অফ হুইচ 82.5 lakh হাউসেস হ্যাভ বিন গ্রাউন্ডেড অ্যান্ড 48 lakh হ্যাভ বিন কমপ্লিটেড। তো 48 লাখ অলরেডি তৈরি হয়ে গেছে, তাছাড়া 82.5 লাখ হাউস কিন্তু গ্রাউন্ডেড করা হয়েছে আর 1.12 crore হাউস এখানে স্যাংশন করা হয়েছে।
তো নেক্সট রয়েছে অটল মিশন ফর রিজুভেনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন, অর্থাৎ অমৃত স্কিম। অমৃত স্কিমের মাধ্যমে কী বলা হয়, বা অমৃত মিশনের মাধ্যমে কী বলা হয়, অমৃত মিশন কিন্তু লঞ্চ করেছিল কিসের জন্য, টু ট্যাকেল দ্য ইস্যুজ অফ ওয়াটার সাপ্লাই রিলেটেড, স্ট্রম ওয়াটার ড্রেনেজ রিলেটেড, যে ফ্লডিং হয় শহরাঞ্চলে, যে ফ্লডিং হয় তো সেটাকে রিডিউস করার জন্য, সিওএজ এবং সিপটেজ ম্যানেজমেন্ট, নন মোটরাইজড আরবান ট্রান্সপোর্ট, এগুলোকে কন্ট্রোল করার জন্য কিন্তু এই যে অমৃত মিশন এটা লঞ্চ করা হয়েছিল। শহরাঞ্চলে যে আরবান ডেভেলপমেন্ট সেটা আরও সুস্থির করার জন্য এই অমৃত মিশন লঞ্চ করা হয়েছিল। এখানে বলছে দেখুন, and creating green space or parks across 500 cities with population of more than 1 lakh। এখানে গ্রিন স্পেস তৈরি করার কথা বলা হয়েছে, পার্ক তৈরি করার কথা বলা হয়েছে অ্যাক্রস 500 সিটি, 500টা সিটিতে কিন্তু এরকম পার্ক এবং গ্রিন স্পেস অর্থাৎ সবুজে ঘেরা একটা জায়গা তৈরি করার কথা বলেছে, অর্থাৎ গাছ লাগানোর কথা বলা হয়েছে এই স্কিমের মাধ্যমে, এবং মোর দ্যান 1 লাখ, যেখানে পপুলেশন মোর দ্যান 1 লাখ রয়েছে। নেক্সট রয়েছে স্মার্ট সিটিজ মিশন। স্মার্ট সিটিজ মিশন কি, এটা কিন্তু একটা ট্রান্সফরমেশনাল মিশন, যেটা লঞ্চ করা হয়েছিল কিসের উদ্দেশ্যে, এর উদ্দেশ্য ছিল আরবান ডেভেলপমেন্ট। আগের মিশনটা এই দুটো মিশনের যে উদ্দেশ্য দুটোই কিন্তু আরবান ডেভেলপমেন্ট, কিন্তু অমৃত যে মিশন এটা আরবান ডেভেলপমেন্টের সাথে এনভায়রনমেন্টাল কজ কিন্তু জড়িত রয়েছে, কিন্তু স্মার্ট সিটি মিশন শুধুমাত্র আরবান ডেভেলপমেন্টের জন্য। আর এর যে প্রজেক্ট এটা ডেভেলপ করা হয় আন্ডার দ্য মাল্টি সেক্টরাল অ্যান্ড মিরর অ্যাসপিরেশন অফ লোকাল পপুলেশন। তো লোকাল পপুলেশনের বেসিসে কিন্তু এই প্রজেক্ট ডেভেলপ করা হয়। আর 69টি স্মার্ট সিটি বর্তমানে ডেভেলপ করা হয়েছে। আর বাকি পরীক্ষার জন্য এখানে ইম্পর্টেন্ট নয় যা রয়েছে তথ্য। নেক্সট দেখব ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, আইএসএ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, এর আন্ডারে কিন্তু টোটাল 121 কান্ট্রি পড়ে। আর এটা ইন্ডিয়ার দ্বারা ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে ইন্ডিয়ার দ্বারা। তো এবার আমি একটু বলে দিই এই যে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স ব্যাপারটা কী। তো আমাদের যে কর্কক্রান্তি রেখা, ভারতের 8টি রাজ্যের ওপর দিয়ে কর্কক্রান্তি রেখা চলে গেছে। তো এই যে কর্কক্রান্তি রেখার আশপাশের, নিরক্ষরেখার আশপাশের এবং কর্কক্রান্তি রেখার আশপাশের যে অঞ্চল, সেই অঞ্চলে সূর্যের আলো সবচেয়ে ভালো পড়ে। তো সূর্যের আলো সবচেয়ে ভালো পড়ে তার অর্থ কি, সেখানে সবচেয়ে বেশি কিন্তু সৌর বিদ্যুৎ তৈরি করা যাবে। সূর্যের তাপ যেখানে বেশি, সূর্যের আলো যেখানে সবচেয়ে বেশি থাকে, সেখানে সবচেয়ে ভালো সৌর বিদ্যুৎ তৈরি করা যাবে। সৌর বিদ্যুৎ তৈরি করা গেলে কিন্তু আমাদের ফসিল ফুয়েলের প্রয়োজন কম হবে এবং পরিবেশ দূষণ কম হবে, কার্বন এমিশন কম হবে। তো সেই উদ্দেশ্যে কিন্তু ইন্ডিয়া এই ইনিশিয়েটিভটা নিয়েছিল যে আইএসএ বা ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স তারা তৈরি করবে। এখানে টোটাল 121 কান্ট্রি রয়েছে। আর এখানে মোস্ট অফ মেম্বার কান্ট্রিজ আর সানশাইন কান্ট্রিজ, অর্থাৎ বেশিরভাগ যে মেম্বার কান্ট্রি রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই কর্কক্রান্তি রেখার পাশে অথবা নিরক্ষরেখা এবং কর্কক্রান্তি রেখার মধ্যে অবস্থান করছে। তো এখানে অবজেক্টিভ দেখুন, অবজেক্টিভ বলছে এখানে এটা যাতে ডিপেন্ডেন্স অফ ফসিল ফুয়েলের ওপর থেকে ডিপেন্ডেন্সটি যাতে নষ্ট হয়ে যায়, যাতে ফসিল ফুয়েল ইউজ করতে না হয় ভবিষ্যতে। সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য কিন্তু আমাদের এই সৌরশক্তি খুবই দরকার, কিন্তু সৌরশক্তি যে জেনারেট করতে গেলে, ব্যাপক মাত্রা জেনারেট করতে গেলে কিন্তু খরচ অনেক বেশি হয়, ব্যাটারি খরচ আছে, এছাড়াও মেনটেনেন্স খরচ রয়েছে। তো সেহেতু কিন্তু একটু প্রবলেম রয়েছে। সৌরশক্তি মানেই যে সব কিছু সবসময় ভালো হবে এমনটা নয়, তো যে মেনটেনেন্স যে প্রসেস রয়েছে তার মধ্যে অনেক রকম প্রবলেম দেখা যায়, সেটাও কিন্তু পরিবেশের ক্ষেত্রে কিছুটা ক্ষতি করে। তো এই ছিল আজ আমাদের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডেইলি এই ধরনের ভিডিও পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।